আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আচ্ছা, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টরের আগে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে বিজেটি। বিজেটি আমরা পড়েছিলাম, বিজেটি হচ্ছে কারেন্ট কন্ট্রোল ডিভাইস। আজকে আমরা যেটা পড়বো ফেট। ফেট মিন্স ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস। এখন ইনিশিয়ালি আমি যখন ডেফিনিশন বলতে চাই তাহলে ফেটের ক্ষেত্রে দেখেন, field effect transistor is a type of transistor which uses an electric field to control the flow of current. তার মানে আমরা ইলেকট্রিক ফিল্ডের সাহায্যে কারেন্ট ফ্লোটাকে কন্ট্রোল করব। এটা হচ্ছে মেইন ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ফেট। ফেটের যদি আমি ভিজুয়ালাইজেশন বলতে চাই তাহলে এখানে আপনারা দেখতে পারবেন যে 2N7000 মডেলের ফেট দেওয়া আছে দুইটা। আর ফেটের যদি আমি টার্মিনাল বলতে চাই, বিজেটি যেমন 3 টার্মিনাল ডিভাইস, ফেটও সেরকম 3 টার্মিনাল ডিভাইস, বাট এখানে নামে একটু চেঞ্জ আছে। নামগুলো হচ্ছে সোর্স, গেট আর ড্রেন। এখানে আমরা দেখতে পারবেন এটা হচ্ছে আমরা ড্রেন, এটা হচ্ছে গেট আর এটা হচ্ছে সোর্স। এটা হচ্ছে আমরা বলতে পারি ফেটের সার্কিট সিম্বল। এরপর আমরা চলে আসি টাইপসে। টাইপস এখন ফেটের মেইনলি 2 টাইপস, একটা হচ্ছে জেফেট আর একটা হচ্ছে মসফেট। জেফেট মিন্স জাংশন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, আর মসফেট মিন্স মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। এখন জেফেটের মধ্যে আমার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে আপনার এন চ্যানেল জেফেট আর একটা হচ্ছে পি চ্যানেল জেফেট। আর দেন হচ্ছে মসফেটের মধ্যে আছে ডিপ্লেশন টাইপ মসফেট আর একটা হচ্ছে ইনহ্যান্সমেন্ট টাইপ মসফেট। আমরা এই স্লাইডে মূলত জেফেট নিয়ে আলোচনা করব। সো নেক্সট আমরা জেফেটই পড়বো, দেন আমরা হচ্ছে মসফেট সম্পর্কে আলোচনা করবো আর কি। আমি প্রথমে জেফেট সম্পর্কে যদি বলতে চাই তাহলে চলে আসি কনস্ট্রাকশনে। কনস্ট্রাকশনের মধ্যে একটু আগে আমরা বলছিলাম যে 3টা আছে, একটা হচ্ছে ড্রেন, একটা হচ্ছে সোর্স আর একটা হচ্ছে গেট। এখন আমরা জেফেট এনপিএন পিএনপি হতে পারে। দেখেন এখানে একটা বার আছে, বার হচ্ছে এন এন বারটাকে আমরা চ্যানেল বলতে পারি। সেই চ্যানেলের মধ্যে লাইটলি ডোপ দুইটা পি ম্যাটেরিয়াল আছে, তার মানে এই যেটা আমরা বলতে পারি হচ্ছে এন পি এন, অর্থাৎ চ্যানেল এন আর লাইটলি ডোপ হচ্ছে পি। তার মানে এটা হচ্ছে এই চ্যানেলের আপার পোর্শনটা হচ্ছে ড্রেন আর লোয়ার পোর্শনটা হচ্ছে আমার সোর্স। আর এই দুইটা লাইটলি ডোপ পোর্শন, এই দুটাকে শর্ট করে আমরা কি বলতেছি, দুটাকে বলতেছি আমরা হচ্ছে গেট। তার মানে এটা হচ্ছে আমার এন পি এন জেফেট। সিমিলারলি যদি আমি পিএনপি জেফেটে যাইতে চাই তাহলে সেক্ষেত্রেও দেখবেন যে এই যে বারটা আছে, যে বারকে আমরা চ্যানেল বলি, সেই চ্যানেলের আপার পোর্শনটা হচ্ছে ড্রেন আর লোয়ার পোর্শনটা হচ্ছে আমার সোর্স। আর এই যে লাইটলি ডোপড এন রিজিয়ন, লাইটলি ডোপড এন রিজিয়ন হচ্ছে আমার হচ্ছে গেট। ওকে, জাস্ট এটা হচ্ছে কনস্ট্রাকশনাল ডিটেইল এনপিএন বিএনপি জেফেট। নেক্সট আমরা চলে আসি পোলারিটি। এখন এনপিএন আর পিএনপি, এখানে দেখেন এই গেট আর সোর্স, এটা সব মনে রাখতে হবে যে জেফেটে গেট আর সোর্সের মধ্যে সবসময় মেইনলি রিভার্স বায়াস দিতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখেন যে পজিটিভ টার্মিনালের সাথে আছে কি নেগেটিভ টার্মিনাল, আর এখানে নেগেটিভ টার্মিনালের সাথে আছে পজিটিভ টার্মিনাল। তার মানে এটা অবশ্যই কোন ধরনের বায়াস, রিভার্স বায়াস। ভি গেট টু সোর্স, অর্থাৎ গেট আর সোর্সের ভোল্টেজটা অবশ্যই হবে রিভার্স বায়াস। এখানে ড্রেন সোর্সের যে ভোল্টেজ সেটা আসলে কোনো ইফেক্ট ফেলবে না। দেন সিমিলারলি যদি আমি পিএনপির ক্ষেত্রে বলি, ঠিক আছে, এই ক্ষেত্রে যদি আমি বলি তাহলে এখানে দেখেন হচ্ছে এন, অর্থাৎ হচ্ছে এই এন এর সাথে পজিটিভ টার্মিনাল আছে আর এই পি এর সাথে কি আছে, নেগেটিভ টার্মিনাল আছে। তার মানে অবশ্যই এটা কোন ধরনের বায়াসে আছে, রিভার্স বায়াসে আছে। ঠিক আছে, তার মানে ইনিশিয়ালি যদি রিভার্স বায়াসে থাকে, রিভার্স বায়াস থাকলে ডিপ্লেশন লেয়ার আস্তে আস্তে কি হয়, বৃদ্ধি পায়। ডিপ্লেশন লেয়ার যখনই বৃদ্ধি পাবে তখনই ইনপুট ইম্পিডেন্স অবশ্যই বৃদ্ধি পাবে। এখানে ইনিশিয়ালি কথাই বলতে দেখেন, দ্য ইনপুট ইম্পিডেন্স অফ সার্কিট গেট টু সোর্স, যেহেতু এই যেটা হচ্ছে গেট টু সোর্স ইনপুট, এই ইনপুট ইম্পিডেন্সটা কি রিভার্স বায়াসে আছে। রিভার্স বায়াসে থাকার কারণের জন্য ইনপুট ইম্পিডেন্স অনেক বেশি হাই হবে। ঠিক আছে, দেন আমরা চলে আসি, যেহেতু এখানে ইনপুট ইম্পিডেন্স হাই হবে, দেন আমি চলে আসছি গেট আর সোর্স সম্পর্কে আলোচনা আমাদের হলো। এবার হচ্ছে ড্রেন আর সোর্সে আছে। তাহলে দেখেন এই নেগেটিভের সাথে নেগেটিভ, পজিটিভের সাথে নেগেটিভ, তার মানে ইলেকট্রনগুলো এখান থেকে বিকর্ষিত হবে আর এই পজিটিভ টার্মিনালে কি হবে, আকর্ষিত হবে। তার মানে ইলেকট্রন সোর্স থেকে ড্রেনের দিকে ফ্লো হবে। ইলেকট্রন যদি সোর্স থেকে ড্রেনে ফ্লো হয় তাহলে কারেন্টের ফ্লো ডিরেকশন হবে কোন দিকে, ড্রেন থেকে সোর্সের দিকে। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা কারেন্ট পাবো, সেই কারেন্টটা আমরা বলতে পারি সোর্স কারেন্ট বা ড্রেন কারেন্ট। তার মানে জেফেটে আরেকটা কথা বলতে পারি যে এই চ্যানেলের মধ্যে যে কারেন্টটা ফ্লো হবে সেই কারেন্টটা হচ্ছে সোর্স কারেন্ট অথবা ড্রেন কারেন্ট। এখানে লাস্ট থার্ড পয়েন্ট আপনি দেখেন বলছি, ইন অল জেফেটস
সোর্স কারেন্ট আইএস ইজ ইকুয়াল টু ড্রেন কারেন্ট। তার মানে এই সোর্স কারেন্ট আর ড্রেন কারেন্ট কি হবে, ইকুয়াল হবে। মেইনলি এটা হচ্ছে জেফেটের কিছু ইনিশিয়াল প্রপার্টি বা জেফেটের আমরা পোলারিটিও বলতে পারি। নেক্সট আমরা দেখব ওয়ার্কিং প্রিন্সিপাল। ওয়ার্কিং প্রিন্সিপালে আমি ইনিশিয়ালি প্রথমে বলি গেট টু সোর্স ভোল্টেজের ভ্যালু হচ্ছে 0 ধরে নিই। তার মানে এই যে আমরা এখানে যে রিভার্স বায়াস ভোল্টেজ দিয়েছিলাম সেটাকে আমি কি করি, ওপেন করে দিই। ওপেন করলে এখানে ইনিশিয়াল কোনো গেট আর সোর্সের মতো কোনো ভোল্টেজ আছে না, অবশ্যই কোনো ভোল্টেজ নাই। দেন ভিডিএস পজিটিভ ভোল্ট, আই মিন ভিডিএস এর মানটা হচ্ছে আমরা পজিটিভ ভোল্ট নিলাম, ঠিক আছে। তারপর আপনি দেখেন এই যে নেগেটিভের সাথে নেগেটিভ, পজিটিভের সাথে নেগেটিভ, তার মানে ইলেকট্রনগুলো এদিক দিয়ে বিকর্ষিত হবে। ইলেকট্রন যখন বিকর্ষিত হবে আর এই পজিটিভ টার্মিনালে ইলেকট্রনগুলো আকর্ষিত হবে, তার মানে ইলেকট্রন সোর্স থেকে ড্রেনের দিকে ফ্লো হবে। ইলেকট্রন যেদিকে ফ্লো হয় কারেন্ট ফ্লো ডিরেকশন তার বিপরীত দিকে, সো কারেন্ট ফ্লো হবে ড্রেন টু সোর্সের দিকে। তার মানে ইনিশিয়াল যখন আমি এখানে 0 বায়াস ভোল্টেজ দেবো, আর যখন এই 0 বায়াস ভোল্টেজ তার মানে কি হচ্ছে, এখানে যে দেখেন এই ডিপ্লেশন লেয়ার, এই ডিপ্লেশন লেয়ারের মান কি কোনো বৃদ্ধি পাচ্ছে? আমরা কি জানি, যদি রিভার্স বায়াস দিই তাহলে আস্তে আস্তে ডিপ্লেশন লেয়ারের মান বাড়ে। যদি এখানে কোনো ভোল্টেজই দেওয়া নাই, তাহলে এখানে কোনো ডিপ্লেশন লেয়ারে কোনো পরিবর্তন হবে না। পরবর্তী ক্ষেত্রে আমরা যখন যাই দেখি যে ভিজিএস মানে গেট টু সোর্সে আমরা সাম নেগেটিভ ভোল্টেজ দিচ্ছি। নেগেটিভ ভোল্টেজ মানে রিভার্স বায়াস যাচ্ছি। যখন রিভার্স বায়াস আমরা যাব, রিভার্স বায়াসের ক্ষেত্রে কি হবে, রিভার্স বায়াসের ক্ষেত্রে অবশ্যই ডিপ্লেশন লেয়ারটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। আমরা যদি একটু ভিজুয়ালাইজেশনে যাই তাহলে এই যে এখানে আপনি দেখেন যে আমি এখানে যদি রিভার্স বায়াস ভোল্টেজ দিই তাহলে আস্তে আস্তে ডিপ্লেশন লেয়ারটা কি হবে, বৃদ্ধি পাবে। ডিপ্লেশন লেয়ার বাড়তে থাকবে, তার মানে এখানে আমি যত নেগেটিভ ভোল্টেজ দিব ডিপ্লেশন লেয়ার তত বৃদ্ধি পাবে। আর ডিপ্লেশন লেয়ার তার মানে ডিপ্লেশন লেয়ার বাড়তেছে, ডিপ্লেশন লেয়ার বৃদ্ধি পাওয়া মানে কি, আস্তে আস্তে ইলেকট্রন ফ্লোর মান কমে যাবে। আর যখন ডিপ্লেশন লেয়ার দুটো ওভারল্যাপ করবে, সিমিলার আমি যদি দেখাই এই যে ডিপ্লেশন লেয়ার যদি ওভারল্যাপ করে তাহলে এখান থেকে কোনো ইলেকট্রন ফ্লো হতে পারবে না, কোনো ইলেকট্রন ফ্লো হতে পারবে না। তার মানে কারেন্টের মানটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আমি কি বলতে চাচ্ছি দেখেন, এখানে আমি রিভার্স বায়াস যে ভোল্টেজটা দিলাম, এই রিভার্স বায়াস ভোল্টেজ দেওয়ার কারণে কি হচ্ছে, ডিপ্লেশন লেয়ার বাড়তেছে। ডিপ্লেশন লেয়ার বাড়লে আস্তে আস্তে কারেন্ট ফ্লোর মান কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তার মানে আমি এই ভোল্টেজের সাহায্যে কারেন্টকে কন্ট্রোল করতেছি। এই জন্য আমি ফেডকে বলতেছি ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস। তার মানে আপনি এখানে এই রিভার্স বায়াসটাকে আমরা ইউজ করে এখানে আমরা কি করতেছি, কারেন্ট ফ্লোর মান বাড়াইতে বা কমাইতে পারছি। তার মানে এখানে যদি ডিপ্লেশন লেয়ারের মান বাড়ে আস্তে আস্তে কারেন্ট ফ্লো মান বা ইলেকট্রন ফ্লো কমে যাবে, ইলেকট্রন ফ্লো কমে যাওয়া মানে কারেন্ট কমে যাবে। এটা হচ্ছে ফিটের মেইন ওয়ার্কিং প্রিন্সিপাল। ভোল্টেজের সাহায্যে আমরা ভোল্টেজ পরিবর্তনের সাহায্যে আমরা কারেন্টটাকে কি করতেছি, চেঞ্জ করতে পারতেছি, বৃদ্ধি করতে পারতেছি বা কমাইতে পারতেছি। দেন কিছু আপনাদের ইম্পর্টেন্ট টার্ম নিয়ে কথা বলবো। ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে বলছে শর্টেড গেট ড্রেন কারেন্ট। তার মানে গেটটাকে আমরা যখন শর্ট করব, গেটটাকে শর্ট করলে কি থাকবে, একটা ড্রেন কারেন্ট থাকবে। সেই গেটের নাম হচ্ছে শর্টেড গেট ড্রেন কারেন্ট। আমি যেটা ভিজুয়ালাইজেশনে যাই, তার মানে দেখেন এখানে গেট টু সোর্সে কোনো ভোল্টেজ আছে, ভোল্টেজ 0। ভোল্টেজ 0 মানে কি শর্ট সার্কিট। সেই শর্ট সার্কিটের সময় অবশ্যই এই সোর্স আর ড্রেনের মধ্যে ইলেকট্রন ফ্লো হবে। ইলেকট্রন ফ্লো হয় তাহলে ড্রেন থেকে সোর্সে একটা কারেন্ট ফ্লো হবে, সেই কারেন্টটাই হচ্ছে আমার কি, শর্টেড গেট ড্রেন কারেন্ট। ওকে, দেন আমরা চলে আসি পিঞ্চ অফ ভোল্টেজ। পিঞ্চ অফ ভোল্টেজ কি বলছে, যে ইট ইজ দ্য মিনিমাম ড্রেন সোর্স ভোল্টেজ অ্যাট উইচ ড্রেন কারেন্ট ইসেনশিয়ালি বিকামস কনস্ট্যান্ট। তার মানে এখানে দেখেন যে আমি এখানে গেট টু সোর্সে এমন একটা ভোল্টেজ দিব যখন ডিপ্লেশন লেয়ার আস্তে আস্তে বৃদ্ধি পাবে, বৃদ্ধি পেতে পেতে ওভারল্যাপ হবে। যখনই ওভারল্যাপ হবে তখন কি কারেন্টের মান কি হয়ে যাবে, কনস্ট্যান্ট হয়ে যাবে। এই যে ভোল্টেজে কারেন্টের মানটা কনস্ট্যান্ট হবে সেই ভোল্টেজটাকে আমরা বলছি পিঞ্চ অফ ভোল্টেজ। বুঝা গেছে? মানে যেখানে ডিপ্লেশন লেয়ার দুটো ওভারল্যাপ করবে, ওভারল্যাপ করলে কারেন্ট ফ্লোটা কি হবে, কনস্ট্যান্ট হয়ে যাবে। কারেন্ট ফ্লো যখন কনস্ট্যান্ট হবে তখন সেই যে ভোল্টেজে হচ্ছে সেই ভোল্টেজকে আমরা বলবো পিঞ্চ অফ ভোল্টেজ। দেন আমরা ফাইনাল যে ইম্পর্টেন্ট টার্ম সেটা হচ্ছে গেট সোর্স কাট অফ ভোল্টেজ। ঠিক আছে, এখন গেট সোর্স কাট অফ ভোল্টেজ কি, আমাদের গেট আর সোর্সের মধ্যে অবশ্যই একটা ভোল্টেজ থাকে। আপনাকে দেখাই যদি, এই যে গেট আর সোর্সের মধ্যে একটা ভোল্টেজ থাকে, বলছে ইট ইজ দ্য গেট সোর্স ভোল্টেজ হোয়ার দ্য চ্যানেল ইজ কমপ্লিটলি কাট অফ and the drain current become 0। তার মানে যে ভোল্টেজের জন্য ড্রেন কারেন্ট কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। মানে আপনি এখানে এমন একটা ভোল্টেজ আমি ইনসার্ট করব যে এখানে যে ড্রেন কারেন্ট, মানে এই কারেন্টটা যাচ্ছে না, এটা ইলেকট্রনের ফ্লো ডিরেকশন, এদিকে কারেন্ট আসবে, তাহলে এইখানে যে কারেন্টটা 0 হবে যে এই ভোল্টেজের জন্য, সেটাই হচ্ছে ভিজিএস কাট অফ, মানে গেট সোর্স কাট অফ ভোল্টেজ। ওকে,
এই জিনিসগুলো আমরা পড়লাম, এটা হচ্ছে কি আইডিএসএস শর্টেড, দেন এটা আমরা পড়লাম পিঞ্চ অফ কন্ডিশন। দেন ফাইনালি আমি চলে আসি আউটপুট ক্যারেক্টারিস্টিক্সে। আমরা হচ্ছে বিজেটির অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স দেখছি, ফেটের ক্ষেত্রে আমরা এন চ্যানেলের ক্ষেত্রে দেখতেছি। তিনটা রিজন আছে, তিনটা রিজন, একটা হচ্ছে ওহমিক রিজিয়ন, একটা হচ্ছে স্যাচুরেশন রিজিয়ন, আর একটা হচ্ছে কাট অফ রিজিয়ন। আমরা ইনিশিয়ালি কি দেখি যে আমি যদি ড্রেন টু সোর্স ভোল্টেজ বাড়াই তাহলে আস্তে আস্তে কি হয়ে যায়, ড্রেন কারেন্টের মান আস্তে আস্তে কি হবে, বাড়বে। আমি যদি আপনাদের একটু দেখাইতে চাই, তাহলে এই যে ড্রেন টু সোর্স ভোল্টেজ যদি আমি আস্তে আস্তে বাড়াই তাহলে কি হবে, আস্তে আস্তে কারেন্টের মানটা আস্তে আস্তে কি হবে, বাড়বে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ওহমিক রিজন। তাহলে দেখেন এই যে এখানে আস্তে আস্তে আমি ড্রেন টু সোর্স ভোল্টেজ বাড়াচ্ছি, আস্তে আস্তে কি হচ্ছে, কারেন্টের মানও আস্তে আস্তে বাড়ছে, আইডি বৃদ্ধি পাচ্ছে। তার মানে এরপর নেক্সট যখন ডিপ্লেশন লেয়ারগুলো যখন কি হবে, ডিপ্লেশন লেয়ার ওভারল্যাপ হবে, তখন কি কারেন্টের ভ্যালু কি হবে, আমরা পড়লাম পিঞ্চ অফ কন্ডিশন, পিঞ্চ অফ কন্ডিশন কারেন্ট কি হয়ে যাবে, কনস্ট্যান্ট হয়ে যাবে। ঠিক আছে, তার মানে ভিজিএস যখন শর্ট সার্কিট তখন এই ভোল্টেজে কি হয়ে যাচ্ছে, কারেন্টটা হয়েছে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তার মানে ভিজিএস যখন 0 হবে তখন এইখানে এই কারেন্টে পরে আর কারেন্ট বৃদ্ধি পাবে না। ঠিক আছে, বুঝতে আবার আমি বোঝানোর চেষ্টা করি যে এখান থেকে দেখেন যে ভিডিএস ড্রেন টু সোর্সগুলো যদি আস্তে আস্তে আমি বাড়াই তাহলে আইডি মান বৃদ্ধি হবে, মানে ড্রেন কারেন্টও বৃদ্ধি পাবে। বৃদ্ধি পেতে পেতে একটা সার্টেন টাইম পর কি হয়ে যাবে, যখন পিঞ্চ অফ কন্ডিশনে চলে আসবে তখন কি হয়ে যাবে, এটা কনস্ট্যান্ট হয়ে যাবে। এরপর যদি আস্তে আস্তে আমি ভিজিএস এর মান নেগেটিভ করতে থাকি, তার মানে কি আমি কি করতেছি, রিভার্স বায়াসকে বাড়াচ্ছি। রিভার্স বায়াসকে যত বাড়াবো তত তাড়াতাড়ি কি হবে, ডিপ্লেশন লেয়ার ওভারল্যাপ হবে। ডিপ্লেশন লেয়ার ওভারল্যাপ হলে তত আমরা কি পাবো, ড্রেন কারেন্ট কম পাবো। দেখেন এখানে যখন 0 ভোল্ট হবে তখন এখানে যদি আমি আইডিএসএস এর একটা ভ্যালু সাপোজ যদি আমি এখানে 1 ধরি, তাহলে এখানে ভিজিএস যখন -1 তখন এটা হবে কত হবে, আরো কম হবে, মনে 0.8 হলো, -2 এর জন্য কত হবে 0.6। অর্থাৎ আমরা রিভার্স বায়াস ভোল্টেজ যত বৃদ্ধি করব আমার স্যাচুরেশন কারেন্টের মান তত কমতে থাকবে। তার মানে এটা হচ্ছে স্যাচুরেশন রিজনের কথা। ফাইনালি ভিজিএস এর এমন একটা ভ্যালু হবে যেখানে আমি ভিডিএস যতই বাড়াই কিন্তু আমি কোনো ড্রেন কারেন্ট পাবো না, সেই কন্ডিশনকে আমরা বলছি কাট অফ রিজিয়ন। তাহলে সিমিলারলি বিজেটির মতো এখানে হচ্ছে আমাদের তিনটা পোর্শন, একটা হচ্ছে ওহমিক রিজিয়ন, একটা স্যাচুরেশন রিজন, আর একটা হচ্ছে কাট অফ রিজিয়ন। ওহমিক রিজন কেন বলছি, এখানে ভি ইকুয়াল টু আইআর কন্ডিশনটা মেনে চলে, তার মানে ভোল্টেজ বৃদ্ধির সাথে সাথে কারেন্টটা বাড়তেছে। স্যাচুরেশন রিজিয়ন আমরা বলতেছি কারণ এখানে পিঞ্চ অফ কন্ডিশনে কারেন্টের ভ্যালুটা কি হচ্ছে, কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। আর ফাইনালি কাট অফে আমি যতই ভোল্টেজ বাড়াই কারেন্ট কোনো বৃদ্ধি পাচ্ছে না। ওকে, নেক্সট আমরা চলে আসি যে এক্সপ্রেশন ফর ড্রেন কারেন্ট। আমরা এই টার্মগুলোর সাথে পরিচিত। আইডিএসএস আমি একটু আগে বলেছিলাম যে শর্টেড গেট ড্রেন কারেন্ট, অর্থাৎ গেটটাকে আমি শর্ট করি তখন যে ড্রেন কারেন্টটা পাবো সেটা হচ্ছে আইডিএসএস। দেন ভিজিএস হচ্ছে কি গেট সোর্সের ভোল্টেজ, আর ভিজিএস হচ্ছে কি কাট অফ ভোল্টেজটা। তারপর আমি যদি ড্রেন কারেন্ট বের করতে চাই, এটা হচ্ছে আমার রিলেশন আইডিএসএস 1 - ভিজিএস ডিভাইডেড বাই ভিজিএস কাট অফ এর হোল স্কোয়ার। ওকে, আশা করি এই টার্মগুলো আমি ব্যাখ্যা করেছি আপনাদের কাছে, সো আশা করি বুঝতে পারতেছেন। সো আমি চলে যাই যে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স আর আউটপুট ক্যারেক্টারিস্টিক্স মোটামুটি কাছাকাছি। আর একটু আমি বলি, দেখেন যখন আমি ভিডিএস বাড়াচ্ছি মানে ড্রেন টু সোর্স ভোল্টেজ বাড়াচ্ছি, আস্তে আস্তে আমার কি হচ্ছিল, ড্রেন কারেন্ট বাড়ে। এখানে দেখেন ড্রেন কারেন্ট আস্তে আস্তে বাড়তেছে। ড্রেন কারেন্ট বাড়তে বাড়তে একটা যখন আমি পিঞ্চ অফ ভোল্টেজে চলে যাব তখন কি হয়ে যাবে, এটা স্যাচুরেশনে চলে যাবে। ঠিক আছে, দেন উল্টা দিকে যদি আমি চিন্তা করি, যদি আমি এবার গেট টু সোর্স ভোল্টেজ নেগেটিভের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি, ঠিক আছে, তখন আপনি দেখেন গেট টু সোর্স যখন ভোল্টেজ নেগেটিভ হয় তার মানে কি আমি হচ্ছে কি রিভার্স বায়াসটাকে বাড়াচ্ছি। রিভার্স বায়াস বাড়াইলে তখন কি হবে, আস্তে আস্তে কারেন্ট আমার কি হবে, কমতে 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 একসময় কোথায় চলে যাবে, কাট অফে চলে যাবে। এই যে তার মানে এখানে হচ্ছে কি স্যাচুরেশনে আছে, তার মানে আমি রিভার্স বায়াস বাড়াচ্ছি, আস্তে আস্তে কাট অফের দিকে যাচ্ছে। কাট অফ মানে কি, সেখানে আপনি যতই ভোল্টেজ দেই কোনো কারেন্টের মান পাবো। এই পয়েন্টে দেখেন এই যে কারেন্টের মান কত, 0। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এই ভিপি আর ভিজিএস কাট অফ দুইটা সমান কিন্তু দুইটা ডিরেকশন অপোজিট। আমরা বলতে পারি ভিপি মানে পিঞ্চ অফ ভোল্টেজ আর ভিজিএস অফ দুইটা ইকুয়াল, বাট এই দুইটার মধ্যে নেগেটিভ সাইনের অর্থ হচ্ছে দুইটা বিপরীত। এটা মেইনলি ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স অফ এ জেফেট। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। দেন আমি চলে আসি সাম প্রবলেমস। আশা করি সব কিছু প্রবলেম আমরা যে এক্সপ্রেশনটা দেখাইছিলাম, দেখেন এই যে এক্সপ্রেশন অফ ড্রেন কারেন্ট, এটা দিয়ে মূলত এখানে আমরা এই যে জাস্ট ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স যেটা দেখছিলাম এই চিত্রটা এখানে দেওয়া আছে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার আইডিএসএস আর এটা হচ্ছে কি ভিজিএস অফ। তাহলে এই যে আইডিএসএস
দেওয়া আছে, ভিজিএস অফ দেওয়া আছে। জাস্ট আমরা কি এক্সপ্রেশনটা যদি লিখি, আইডি ইজ ইকুয়াল টু আইডিএসএস 1 মাইনাস ভিজিএস ডিভাইড বাই ভিজিএস অফ হোল স্কোয়ার। আইডিএসএস এর মান কত? 12 মিলি অ্যাম্পিয়ার। ভিজিএস দেখেন 5 ভোল্ট, সরি ভিজিএস অফ হচ্ছে 5 ভোল্ট দিয়ে দিলাম। দেন এই যেহেতু ভিজিএস এর মান দেওয়া নাই সেহেতু এটাই আমার অ্যান্সার। খুবই সহজ একটা প্রবলেম। দেন আমি নেক্সট প্রবলেমে যাই। নেক্সট প্রবলেম কি বলছে দেখেন, বলছে এ জেফেট হ্যাজ দ্য ফলোইং প্যারামিটারস আইডিএসএস 32 মিলি অ্যাম্পিয়ার, ভিজিএস অফ -8 ভোল্ট, ভিজিএস -4.5 ভোল্ট, ফাইন্ড দ্য ভ্যালু অফ ড্রেন কারেন্ট। ড্রেন কারেন্টের ভ্যালু বের করতে বলছে, সিম্পল, একদম সিম্পল, সব ভ্যালু দেওয়া আছে। জাস্ট আমরা এক্সপ্রেশনটা যদি মনে রাখতে পারি, জাস্ট ভ্যালুগুলো যদি ইনসার্ট দিই তাহলে ক্যালকুলেশন করলেই আমার কি আসবে, ড্রেন কারেন্টের মান চলে আসবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। দেন ফাইনাল প্রবলেমটা আমরা চলে যাই। বলতে দেখেন এ জেফেট হ্যাজ এ ড্রেন কারেন্ট অফ 5 মিলি অ্যাম্পিয়ার, মানে কি আইডির মান দেওয়া আছে। দেন আইডিএসএস এর মান দেওয়া আছে কত? 10 মিলি অ্যাম্পিয়ার, ভিজিএস অফ হচ্ছে -6 ভোল্ট। বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ ভিজিএস অ্যান্ড ভিপি। ভিজিএস মানে কি গেট টু সোর্স ভোল্টেজ, আর পিঞ্চ অফ ভোল্টেজ। আমরা এই সূত্রটা জানি অলরেডি। দেখেন আইডির মান 5 মিলি অ্যাম্পিয়ার দেওয়া আছে, আইডিএসএস এর মান 10 মিলি অ্যাম্পিয়ার দেওয়া আছে, ভিজিএস অফ দেওয়া আছে। জাস্ট আমাকে এই প্যারামিটারটা বের করতে হবে। তার মানে আমার বাকি সব প্যারামিটার জানা, একটা প্যারামিটার আননোন। ঠিক আছে, এই ইকুয়েশনটা যদি আমি সলভ করি, সলভ করার পরে আমি কি পাবো, ভিজিএসটা পেয়ে যাবো, মানে গেট টু সোর্স ভোল্টেজ পেয়ে গেলাম। একটু আগে আমরা ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কি বলছিলাম, পিঞ্চ অফ ভোল্টেজ আর গেট সোর্স কাট অফ ভোল্টেজ সমান কিন্তু বিপরীত, তাই না? এই যে এখানে আমরা বলছিলাম দেখেন পিঞ্চ অফ ভোল্টেজ আর গেট টু সোর্স কাট অফ ভোল্টেজটা সমান কিন্তু কি বিপরীত। ঠিক আছে, যেহেতু বিপরীত সেহেতু আমরা যদি গেট টু সোর্স কাট অফ ভোল্টেজ জানি না, দেখেন -6 এর সাথে আবার যদি মাইনাস গুণ করি তাহলে -6 কত হয়, +6 ভোল্ট। তাহলে কি আমরা কি পেয়ে গেলাম, আমরা কি গেলাম পিঞ্চ অফ ভোল্টেজ। ঠিক আছে, দেন আমরা চলে যাই ফাইনালি ডিফারেন্স। আমরা হচ্ছে জেফেট আর বিজি দুইটাই পড়েছি। আপনারা মেইনলি জেফেটা আমি দেখানোর চেষ্টা করেছি, জেফেট আসলে ফিজিক্যাল ভিউটা কেমন। ঠিক আছে, দেন হচ্ছে এটা ওয়ার্কিং প্রিন্সিপাল, দেন এর পোলারিটিস, দেন এর ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স, আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, সাম ম্যাথ দেখানোর চেষ্টা করছি। দেন ফাইনালি আমরা চলে আসি জেফেট আর বিজেটি, দুইটাই আমরা আলোচনা করেছি। এখন দুইটা ডিফারেন্স, এটা খুবই ইম্পর্টেন্ট ডিফারেন্স। জেফেট মেইনলি আমরা জেফেটে যখন দেখলাম যে আইদার ইলেকট্রন অথবা হোল যে কোনো একটা কি করতেছে, ক্যারিয়ার হিসাবে ওয়ার্ক করতেছে, এই বোথ একসাথে কখনো ওয়ার্ক করতেছে না। এই জন্যই আমরা বলতেছি জেফেট হচ্ছে ইউনিপোলার। আপনি বিজেটির ক্ষেত্রে যদি আপনি একটু মনে করেন, রিকল করেন, তাহলে দেখতে পাবেন যে সেখানে বোথ ইলেকট্রন আর হোল একসাথে কি করতেছে, ক্যারি করতেছে। এই জন্য সেটাকে আমরা বলতেছিলাম বাইপোলার। জেফেটের ক্ষেত্রে আমরা কি করলাম, ড্রেন আর গেট আর সোর্সের মধ্যে আমরা কি দিলাম, রিভার্স বায়াস দিলাম। যখনই রিভার্স বায়াস দিব ইম্পিডেন্স আমার অবশ্যই কি হয়ে যাবে, বৃদ্ধি পাবে। এই জন্য বলছি ভেরি হাই ইনপুট ইম্পিডেন্স। বাট বিজেটিতে আমরা ইনিশিয়ালি কি দিয়েছিলাম, ফরওয়ার্ড বায়াস। যখনই ফরওয়ার্ড বায়াস দিব ইম্পিডেন্স কেমন হবে, অবশ্যই কম হবে। এই জন্য বলছি লো ইনপুট ইম্পিডেন্স। দেন জেফেটের ক্ষেত্রে আমরা কি দেখলাম, গেট আর সোর্সে যদি আমি ভোল্টেজ কন্ট্রোল করি তাহলে কি ড্রেন কারেন্টের মান কন্ট্রোল করা যায়, তার মানে ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস। সিমিলারলি বিজেটিতে আমরা কারেন্ট কন্ট্রোলের মাধ্যমে কি করেছিলাম, ভোল্টেজটা কন্ট্রোল করেছিলাম। এই জন্য এটা হচ্ছে কারেন্ট কন্ট্রোল ডিভাইস। আর টেম্পারেচারের কথা যদি বলি তাহলে জেফেট হচ্ছে মোর স্টেবল আর বিজেটি হচ্ছে লেস স্টেবল। তার মানে হচ্ছে আপনি যদি আস্তে আস্তে টেম্পারেচার বাড়াই তাহলে হচ্ছে জেফেট নষ্ট কম হবে আর কি, বিজেটি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, বা স্টেবিলিটি কম হবে আর কি, বা বেশি এই টাইপের। দেন হচ্ছে নয়েজের ক্ষেত্রে যদি বলি, জেফেটের ক্ষেত্রে নয়েজ স্মল আর বিজেটির ক্ষেত্রে নয়েজটা অনেক বেশি। তাহলে ওভারঅল এখান থেকে আমরা বলতে পারতেছি জেফেট আর বিজেটির মধ্যে দুইটাই অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু বিজেটির থেকে জেফেটটা আরো বেশি ভালো কাজ করে, বা মোর স্টেবল, বা মোর আউটপুট দেয়, বা সিগন্যাল রিকগনিশন ভালো হয় আর কি। সো এই জন্য আমরা মেইনলি জেফেট অনেক জায়গায় ইউজ করি। ঠিক আছে, মেইনলি আমি এই স্লাইডে আপনাদের হচ্ছে জেফেট পড়ালাম। আশা করি নেক্সট স্লাইডে আমরা হচ্ছে মসফেট নিয়ে আলোচনা করব। সকলে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ।